তবলিগি যারা চিল্লা লেগেছে তারা বুঝবেন। চিল্লা লাগান না কোনোদিন, তাই জন্য জানছে। চিল্লাতে যাইনি, তবে আমাদের মাদ্রাসায় চিল্লা পার্টি এসছে একবার, সন্ধ্যাবেলা এসছে, অবস্থা নিয়েছে। তখন আহলে হাদিসেরাও কিছু বুঝতো না, আল্লাহ হেদায়েত করে, আল্লাহ এখন চোখ খুলেছে। সব চিল্লাতে এসে, বেচারা মুসাফির এসছে, ওদেরকে জায়গা মসজিদে দিয়ে দিয়েছে। আর তারপরে ওরা গ্রামে গ্রামে, আহলে হাদিস গ্রামে বাড়ি বাড়ি যাবে, ডাকবে লোকজনকে নামাজের জন্য আর তালিমের জন্য ডাকবে। মাদ্রাসার ছাত্র, আমাদের তো নিষেধ করা উচিত ছিল আলেমদের, কিন্তু ওস্তাদ এগুলো ত্রুটি আমাদের। তখন না ছোট ক্লাসে পড়ি, এসে যাবো তখন মিশকাত পড়ি এরকম আর কি। তো দাওরা ফারিক হতে আরো 6-7 বছর আছে, কিবা জানবো কোনটা সুন্নাত কোনটা বিদআত, কোনখানে যাওয়া যাবে কোনটা যাওয়া যাবে না। তো ওই চিল্লার মুরব্বীরা, বয়স তখন আমার 15 বছর হবে, 14-15 তখন, ঠিক একদম ভালো করে। তো বলছে যে চলো একটু বাড়িগুলো দেখিয়ে দিবে। তো সাথে গেলাম, দেখি ওদের একজন আমির হয় না, কথা বোঝা যাচ্ছে, একজনের নাম আমির, ঠিক আছে। ওই যে যাবে কয়েকজন, এক বাড়ি বাড়ি গেটে গেটে এবং ডাকবে যে আসেন আমাদের তালিম হবে এখানে, মসজিদে একটু আসেন। একজন হবে তাদেরকে আমির, আর একজনের নাম হচ্ছে রাহবার, ও রাস্তা দেখাবে যে কোন বাড়িতে যেতে হবে, কোন বাড়িতে বেনামাজি আছে, কোন বাড়িতে পুরুষ আছে, কোন বাড়িতে পুরুষ নাই, তেমনি কি হতে যাবে, তাই না, কোন বাড়িতে যাওয়ার প্রয়োজন রয়েছে, ও রাহবার রাস্তা দেখাবে। আর আরেকজন হচ্ছে মোতাকাল্লিম, আরেকজন নাম কি মোতাকাল্লিম, মানে কথা বলবে, বক্তা, ও গিয়ে কথা বলবে, আল্লাহর রাস্তায় আসেন এই করেন, হ্যাঁ। আর আমির সাহেব কি করে, শুধু জিকির আজকার করবে যে আল্লাহর কলমটাকে ফিরিয়ে দাও, আল্লাহর কলমটাকে ফিরিয়ে দাও, ও কিচ্ছু কথা বলবে না আমির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এও এক বিদআতি তরিকা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। কোরআন এবং হাদিসে কোথাও হাদিস পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হেদায়েত করার জন্য গেছেন, কাফেরদেরকে অথবা মুনাফিকদেরকে অথবা মুসলিমদেরকে তালিমের জন্য গেছেন, তো 3 জন হয়েছেন, একজন মোতাকাল্লিম, তো রাসূলুল্লাহ তো কথা বলবেন, মোতাকাল্লিম, তো আমিরকে তাহলে আরেকজন আমির নিযুক্ত করতে হয়। আর আরেকজন হচ্ছে রাহবার, রাস্তা দেখাবে, এগুলো করেছেন নাকি? তো তবলিগ জামাতের A to Z সব বিদআত আর বিদআত, বিদআত আর বিদআত। পোশাকটা হচ্ছে সুন্দর ইসলামী পোশাক। যেমন জামাত ইসলামীদের জি চরমপন্থা সবকিছু ইসলাম নয়, হ্যাঁ গদিবাদ। জামাত ইসলাম হচ্ছে গদিবাদ, ইখওয়ানি হচ্ছে গদিবাদ, কিন্তু পোশাকটা হচ্ছে ইসলামিক পোশাক, ইসলামী আন্দোলন, কথা বোঝা গেছে, ইসলামী আন্দোলন, ইসলামী গণতন্ত্র, সবকিছু ইসলামী। ওদের কাছে গেলে সব ইসলামী হয়ে যায়। সাবধান এই দুটো দল থেকে, এই দুটো দল সবচেয়ে বড় ফেতনা। কারণ এই দুটো দল যে গুমরাহ এটা বুঝতে পারে না মানুষ। আরে দিওয়ান ভাই গুমরাহ সবাই জানে, আটুসি গুমরাহ সবাই জানে, ফুলতুলি গুমরাহ, মাজার পূজারি গুমরাহ সবাই জানে, বেরুলবি গুমরাহ সবাই জানে, কিন্তু এরা যে গুমরাহ এটাকে জানে হক্কানি, কথা বোঝা গেছে না? জি, যারা বাতিল হক্কানির লেবাস পরে আছে তাদের থেকে বেশি সতর্ক সাবধান হইতে হবে, বেশি সতর্ক সাবধান করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জাতির যেন আল্লাহ চোখ খুলে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চললেন, কিছুটা ইয়ামানের দিকে গেলেন, আরো দক্ষিণ দিকে।